ইসলামে মানব জীবনের সকল বিধিবিধান রয়েছে। স্বামী স্ত্রীর যৌন মিলনের জন্য সঠিক নিয়ম দেওয়া আছে। কিভাবে সহবাস করতে হবে, কিভাবে সহবাস করা হারাম, কখন সহবাস করা নিষিদ্ধ ইত্যাদি নিয়ম বা পদ্ধতিগুলো কোরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে। ইসলাম দাম্পত্য জীবনকে মধুর ও রোম্যান্টিক করতে উৎসাহিত করেছে। সহবাসের শুরুতে নিয়ত করা আরবিতে নিয়ত করতে হবে এমনটা নয়। নিয়ত মানে মনস্থির করা, মনে মনে এই কামনা করা যে আমি সওয়াব অর্জনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য সহবাস করব। এর মাধ্যমে নিজেকে হারাম থেকে বিরত রাখব এবং সন্তান লাভের আশা থাকবে। হাদিসে আছে, স্ত্রী সহবাস ও সাদকা, এর মাধ্যমে সওয়াব বা নেকি লাভ করা যায়। সহবাসের সময় আদর সোহাগ করা, ইসলামের সহবাসের সময় স্বামী স্ত্রী একে অপরকে আদর করার কথা বলা হয়েছে। হাদিসে এই আদর সোহাগের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। যৌন মিলনকে মধুর করতে যত উপায় আছে যে কোনোভাবে তা করা যাবে। স্বামী চুম্বন, আলিঙ্গন, মর্দন ইত্যাদির মাধ্যমে স্ত্রীকে আদর করবে, তেমনি স্ত্রীও স্বামীকে আদর সোহাগ করবে। এক্ষেত্রে উভয়ের রেসপন্স বা সাড়া দেওয়া খুবই জরুরি, একে অপরকে মিলনের জন্য আগ্রহী করে তুলবে। দাম্পত্য জীবনে রোম্যান্টিক সেক্সুয়াল রিলেশনস থাকা খুবই প্রয়োজন। এতে করে সম্পর্ক গভীর হয়, অন্যথায় শয়তান খারাপ পথে নিয়ে যায়, যা ডিভোর্সের কারণ হতে পারে। সহবাসের সময় দোয়া করা, শয়তান মানুষের রক্তের শিরা উপশিরায় অবস্থান করতে পারে, এই জন্যে সহবাসের সময় দোয়া করতে হয়। স্বামী স্ত্রী মিলনের আগে যে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, হে আল্লাহ, তোমার নামে যৌন মিলন বা সহবাস আরম্ভ করছি, তুমি আমাদের স্বামী স্ত্রী উভয়ের কাছ থেকে শয়তানকে দূরে রাখ। সহবাসের পদ্ধতি সম্পর্কে সরাসরি কোনো বিধি নিষেধ নেই। দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাত হয়ে, সামনে থেকে, পিছন থেকে যেভাবে ইচ্ছা সেভাবে সহবাস করা যাবে, তবে শর্ত হচ্ছে তা যৌনি পথে করতে হবে। কিছু বর্ণনায় স্বামী উপরে আর স্ত্রীকে নিচে থাকার কথা বলা হয়েছে। ইহা সুবিধাজনক ও প্রশান্তিদায়ক এবং উত্তম, তবে বাধ্যতামূলক নয়। আর স্ত্রী যদি উপরে থাকে আর স্বামী যদি নিচে থাকে, এতে গুনাহের কিছু নেই, কিন্তু সতর্ক থাকতে হবে। এই পজিশনে বীর্যপাত হলে বীর্য আটকে কষ্টের কারণ হতে পারে। যেভাবে স্ত্রী সহবাস করা হারাম, ইসলামে স্ত্রীর সাথে পায়ুপথে সহবাস করা হারাম করেছে। হাদিসে আছে, যে ব্যক্তি মলদ্বারে সঙ্গম করে আল্লাহ তার দিকে দয়া দৃষ্টিতে তাকান না। পায়ুপথ বা মলদ্বারে সহবাস করে ফেললে গুনাহগার হবে, এই জন্যে তওবা করতে হবে। এছাড়াও পায়ুপথে সহবাস করলে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে। ইসলামের সহবাসের নিষিদ্ধ সময়, এমন কিছু সময় আছে যখন সহবাস করা হারাম। এই নিষিদ্ধ সময় সহবাস করলে গুনাহগার হবেন। ইসলাম এই সময়গুলোতে নিজেদেরকে সহবাস থেকে বিরত রাখার কথা বলেছে। কেউ যদি সঙ্গম করে ফেলে তার জন্য তওবা করতে হবে এবং কাফফারা আদায় করতে হবে। 1. স্ত্রীর মাসিকের সময়। স্ত্রী যখন ঋতুবতী অবস্থায় থাকে তখন যৌন মিলন করা যাবে না, তাই মাসিকের সময় সহবাস করা হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আযী ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইথু আমারকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা। অর্থ, আর তারা তোমাকে হায়ে সম্পর্কে প্রশ্ন করে, বলো তা কষ্ট। সুতরাং তোমরা হায়কালে স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। সূরা বাকারা 222। হাদিসেও এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এছাড়া এ সময় সহবাস করলে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে। 2. রোজা থাকা অবস্থায়। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরহুন্না
ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম আল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাইল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুনা। অর্থ, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজদের সাথে খিয়ানত করছিলে, অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়, অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ কর। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হইও না, এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হইও না। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। বাকারা ১৮৭। রোজা থাকা অবস্থায় সহবাস করা হারাম, তবে রমজান মাসে রাত্রিবেলায় সহবাস করা যাবে, দিনের বেলায় সহবাস করা নিষিদ্ধ।